সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা খুবই ইজিলি প্রিভিউয়ের মতো নতুন ট্রেন্ডিং হাইব্রিড অ্যানিমেলের ভিডিও বানাতে পারবে। তো এই জন্য তোমাদের মোট 3টে ওয়েবসাইটের দরকার পড়বে। প্রথমটা হলো চ্যাট জিপিটি, সেকেন্ডটা হলো আইডিওগ্রাম এবং লিওনার্ডো এআই। তো প্রথমে তোমরা চ্যাট জিপিটি ওপেন করে আমি ডেসক্রিপশানে একটা প্রম্পট দিয়ে দেবো, সেটা কপি করে এখানে পেস্ট করবে। আর এখানে অ্যানিমেলের জায়গায় তোমরা যেই অ্যানিমেলের হাইব্রিড বানাতে চাও সেটা দিয়ে দেবে। তো এখানে এটা চ্যাট জিপিটিকে সেন্ড করে দিলাম। এবারে সেন্ড করার সাথে সাথেই চ্যাট জিপিটি দুখানা প্রম্পট দিয়ে দেবে তোমাদেরকে। তো প্রথম প্রম্পটটা কপি করে নেবে এরকমভাবে, এবং সেম সেকেন্ড প্রম্পটটাও কপি করে নেবে। তো কপি করার পর প্রথমে এটা কপি করে নিই। এবার হলো নেক্সট স্টেপ, লিওনার্ডো এআই এর ওয়েবসাইটে এসে আমার মতো সেম সেটিংস করে এই যে এখানে প্রম্পটের এখানে কপি করা প্রম্পটটিকে পেস্ট করে দেবো। এবার এটা এখানে জেনারেট করে দেবো। আর তার আগে এখানে রেশিওটাকে 9:16 সিলেক্ট করতে ভুলবে না। তো এবারে এটা জেনারেট করব। এটা জেনারেট হচ্ছে ততক্ষণ এবার আমি দ্বিতীয় ওয়েবসাইটে যাব, আইডিওগ্রাম। তো আইডিওগ্রামের ওয়েবসাইটে এসেও সেম করব। আগেরটাই ছিল হাইব্রিড অ্যানিমেলের প্রম্পটটা পেস্ট করেছিলাম, এবারে হলো দুটো অ্যানিমেল সেপারেট থাকবে সেই প্রম্পটটা এখানে পেস্ট করব, এবং সেটিংস আমার মতো করে তোমরা জেনারেট করে দেবে। তো ইমেজটা জেনারেট হোক। এবারে ইমেজ দুটো জেনারেট হওয়ার পর ডাউনলোড করে নেব। এডিটিংয়ের জন্য ক্যাপকাট ওপেন করে ইমেজগুলোকে সিলেক্ট করে অ্যাড করে নেব। এবার অ্যাড করার পর প্রথমে একবার দেখে নেব ঠিকঠাক আছে কি না। তো এবারে এখানে এফেক্টে যাব, ইমেজে সিলেক্ট করে এখানে এফেক্টে যাব, এফেক্টে এসে ভিডিও এফেক্ট। এবার এখানে একটা অপশান আছে মোশান। তো প্রথমে এটা লোডিং হোক। আর মোশান অপশানটা খুঁজে একটু এই সাইডে আছে। তো মোশান অপশানে গিয়ে এখানে ফার্স্ট ইমেজ, এবারে মোশান এফেক্টে এসে ফার্স্ট ইমেজটাই সিলেক্ট করব 3D জুম প্রো এফেক্ট, আর সেকেন্ড ইমেজটাই সিলেক্ট করব হচ্ছে ক্যামেরা বাউন্স এফেক্ট। এমনভাবে সবকটা ইমেজে অ্যাপ্লাই করে নেব, এবং অ্যাপ্লাই হতে কিছুটা সময় লাগবে। ততক্ষণ আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এবারে প্রত্যেকটা ইমেজের মাঝে একটা ট্রানজিশন এফেক্ট দেবো। তো প্রথমে এখানে এসে ট্রানজিশন এফেক্টে যাব। ট্রানজিশন এফেক্টে এসে এখানে ক্যামেরাতে এসে এবার এখানে সেকেন্ডে আছে পুল ইন নামের একটা অপশান। তো পুল ইনটাকে সিলেক্ট করব। তো এটা একবার দেখে নেব। তো এখানে এসে অ্যাপ্লাই টু অল করে দেবো, যাতে সবকটাই অ্যাপ্লাই হয়ে যায় অটোমেটিক। এবার অডিওতে এসে এই সাউন্ডে এসে একটা মিউজিক অ্যাড করব। তো এই মিউজিকটার লিঙ্ক তো আমাদেরকে আমি ভিডিও ডেসক্রিপশানে না হলে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করোনি, ডেসক্রিপশানে আছে, গিয়ে জয়েন করে নিও, ওখানে সব কিছু পেয়ে যাবে। এছাড়াও ক্যাপকাটের লিঙ্কটাও তোমরা পেয়ে যাবে যদি তোমাদের কাছে ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা না থাকে। তো এখানে আমি এটা সার্চ করে নিচ্ছি, তোমাদের সার্চ করতে হবে না, তোমাদের যেটা দেবো সেটা ডাউনলোড করে তোমরা অ্যাড করে নেবে। এবার মিউজিকটা অ্যাড হওয়ার পর ভিডিওর সাথে ঠিকমতো অ্যাডজাস্ট করে নেব। তো এটা এটা যদি আমি ইমেজটাকে 2 সেকেন্ড করি তাহলে ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো অ্যাডজাস্ট করে নিলাম আমি। তো তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো অ্যাডজাস্ট করার পর এটা ঠিকঠাকই লাগছে, এবার দেখে নিই। এবারে প্রথমে টেক্সটে এসে একটা প্লাস এখানে অ্যাড করব, দিয়ে এটাকে অ্যাডজাস্ট করব। আর এখানে একটা বোল্ড, যে কোনো একটা বোল্ড এর ফ্রন্ট দিয়ে দেবো। আর এখানে অপাসিটিটাকে 0 করে দেবো, টেক্সট
ফ্যাক্টর আর স্টকে এসে যেই কালারটা পছন্দ সেটা দিয়ে দেবো, আর এখানে গ্লোতে এসে একটা গ্লো এফেক্ট দিয়ে দেবো। তো একবার দেখে নিই যে কোন কালারটা ভালো লাগছে, তো তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে দিও। তো আমি এখানে গ্রিন কালার দিলাম। হয়ে যাওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করে নেবো দুটো ইমেজের মাঝে। অ্যাডজাস্ট হওয়ার পর তিনবার ডুপ্লিকেট করে নেবো। তো ডুপ্লিকেট করার পর এবার যে টোটাল 4টে ইমেজ আছে সব কটার মাঝে মাঝে দিয়ে দেবো। আর দেওয়ার পর একটু ডিউরেশন বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবো, ফটোতেই মাঝে মাঝে দিয়ে দেবো। এবারে নেক্সট স্টেপ, এটা হলো ফাইনাল স্টেপ ভিডিওর। তো প্রথমে একটা ব্যাক করে নেবো, ব্যাক পাঠিয়ে দিয়ে দেবে। তো অ্যাড করার পর এটা কেটে নেবো। কেটে নেওয়ার পর এটাকে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দেবো, ফুল স্ক্রিন করে করার পর অ্যানিমেশন এসে পেজপিন এই অ্যানিমেশনটা দিয়ে দেবো, যাতে ভিডিওটা একটু দেখতে ভালো লাগে। তো এটাকে ফুল অ্যানিমেশনটা ফুল করে নেবো। তো করার পর তোমাদের ভিডিও রেডি হয়ে যাবে। আর এক্সপোর্টে এসে এক্সপোর্ট করে নেবো। তো তার আগে একটু সেটিংসে গিয়ে এর কোয়ালিটিটা 2K 4K করে নেবো, আর এই সেটিংসটা অন রাখবো যাতে স্মুথভাবে প্লে হয় ভিডিওটা। তোমরা 2K 4Kও করতে পারো বা 1080 পিক্সেলও করতে পারো। তো এখানে আমি 1080 পিক্সেল করে এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। তো এক্সপোর্ট হয়ে যাওয়ার পর ভিডিওটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি তোমাদের কোনো মতামত থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।